নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথা দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে। আজ হলো সোমবার বাবা মহাদেবের পুজো করব, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। স্নান সেরে ঠাকুর ঘর মুছে ঠাকুরের জল নিয়ে এসেছি নিচ থেকে, বাসন কোসন মেজে ধুয়ে ছাদে চলে এসেছি গাছের ফুলগুলো তুলতে। শরৎকালের এই বিশেষ ফুলটা খুবই ভালো লাগে সবারই কম বেশি, আর নিজের হাতে লাগানো গাছ নিজের হাতে ফুল করাতে বেশি ভালো লাগে। দেখো এই শিউলি ফুলগুলো কত সুন্দর লাগছে, তুলতেও ভালো লাগে আর পুজো দিতেও খুব ভালো লাগে। শিউলি ফুলগুলো এখন উঠিয়ে নিচ্ছি। ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা। তো আজকে এইটুখানি ফুল ফুটেছে। এবারে আমি নিচে চলে আসলাম, আর নিচে এসে আমার বাবা মহাদেবের পুজোর সমস্ত ফুল বেলপাতা সমস্ত কিছু একটা থালার মধ্যে গুছিয়ে নিচ্ছি। মালা বেলপাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ফুল নিয়েছি, বাবা মহাদেবের পছন্দের কলকে ফুলও রাখলাম। এবার এই ফুল বেলপাতা সব কিছুর মধ্যে গঙ্গার জলের ছেটা আর চন্দনের ছেটা দিয়ে দিচ্ছি। এটা শুধু বাবা মহাদেবের পুজোর জন্য রেডি করে রাখলাম। একটা কাপড়ের মধ্যে গঙ্গার জল নিয়ে সবার প্রথম আমি রাধারানী রাধা মাধবকে মুছিয়ে নিচ্ছি। সপ্তাহের একটা দিন মানে ওই বৃহস্পতিবার করেই নামিয়ে ভালো করে স্নানাভিষেক করানো হয়, আর অন্যান্য দিনগুলোতে গঙ্গার জল দিয়ে এভাবে করেই মুছে নিয়ে পুজো করি। তো এখন আমি শ্রীকৃষ্ণ রাধারানীকে মুছিয়ে নিচ্ছি, চরণ যুগল ভালো করে মুছিয়ে নিলাম। এবারে মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে নিচ্ছি, সুন্দর করে মুছিয়ে নিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকে। বাবা মহাদেবকে স্নানের জন্য এখানে আমি কাঁচা দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, মধু আর শর্করা দিয়ে দুধটাকে রেডি করে নিচ্ছি। বাবা মহাদেবকে আমি একটা কাঁসার থালার মধ্যে আসন থেকে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দুধটা রেডি হয়ে গেছে। এবারে একটু ঘি নিয়ে বাবা মহাদেবকে খুব সুন্দর করে ঘিটা মাখিয়ে নিচ্ছি। বাবা মহাদেবকে আর নন্দী মহারাজকে সুন্দর করে ঘিটা মাখিয়ে নিয়ে তারপরে দুধটা দিয়ে প্রথমে স্নানাভিষেক করিয়ে নেব ভালো করে। তো সুন্দর করে ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি। এবারে দুধ দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। নমোত্রাম্বকম জয়ামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষে মামামৃতম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবারে গঙ্গার জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভালো করে পরিষ্কার করে স্নানাভিষেক করে নিচ্ছি, যেন ঘি মধু কোনো কিছুই বাবার গায়ে না থাকে। ভালো করে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। তারপর আমি বাবা মহাদেবকে আসনে বসিয়ে দেব। বাবা মহাদেবকে নন্দী মহারাজ সবাইকে আসনে বসিয়ে দিচ্ছি একে একে। তো সবার প্রথম আমি রাধারানী রাধা মাধবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, রাধারানী রাধা মাধব মা লক্ষ্মী নারায়ণকে সাদা চন্দনের তিলক পরিয়েছি, আর বাবা মহাদেবকে কেশব চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে কেশব চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবার শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। এবার নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের মাথায় আমি 3টে বেলপাতা নিবেদন করে দিলাম। এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
বাবা মহাদেবকে মালা পরিয়ে দিলাম। এবার আমি বাবা মহাদেবের মাথায় কলকে ফুল নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করে দিলাম। এবারে কলকে ফুল নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে একটুখানি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে। এবারে আমি নারায়ণের যুগল চরণে, মা লক্ষ্মীর চরণে এবং মা লক্ষ্মীর বাহন, নারায়ণের বাহন সবার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। রাধারানী এবং শ্রীকৃষ্ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী। আসনটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। জল শঙ্খের মধ্যে জল ফুল দিয়ে রেডি করে নিলাম। বাবা মহাদেবের মাথায় দিয়ে দিচ্ছি অখণ্ড আতর চাল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার বাবা মহাদেবের কাছে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা মহাদেব, জয় শিব শম্ভু মহেশ্বর পরমেশ্বর বাবা মহাদেব কাছে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তারপরে আমি প্রণাম করে নেব বাবা মহাদেবের কাছে। জয় বাবা মহাদেব, জয় বাবা মহাদেব, জয় শিব শম্ভু মহেশ্বর। বাবার পুজো করে নিলাম, সাথে সাথে আমার সমস্ত দেবদেবীর পুজো হয়ে গেছে। এবার ভোগ নিবেদন করব। বন্ধুরা, আমার ঘরে যেদিন যেরকমটা থাকে সেদিনকে কিন্তু সেরকমটা দিয়েই পুজো করি। আজকে ঘরে কোনো রকম ফল নেই আজকে, তার জন্য শুধু লাড্ডু আর বাতাসা দিয়েই আজকে ভোগ নিবেদন করব। তো বাবা মহাদেবের ভোগে বেলপাতা, ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। শ্রীকৃষ্ণ নারায়ণের ভোগেও ফুলের পাপড়ি, এবং শ্রীকৃষ্ণ আর নারায়ণের ভোগ তো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, তাই শ্রীকৃষ্ণ এবং নারায়ণের ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর ভোগের মধ্যে দিয়ে দেব বাতাসা। বাবা মহাদেবের ভোগ বাতাসা ছাড়া অসম্পূর্ণ। বাতাসা দিয়ে দিলাম। এবার ভোগ আরতি করব।
শঙ্খধ্বনি বাজিয়ে পুজো শেষ করলাম, আর তারপরে আমি প্রণাম করে নিচ্ছি। আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে সেই ক্ষমা প্রার্থনা চেয়ে প্রণাম করে নিলাম। তোমরাও অবশ্যই জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কমেন্টের মাধ্যমে জানিও, চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর আমার এই অতি সাধারণ নিত্য পুজোর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।